এই জন্য মায়ের সেবা করার কারণে মানুষ কত বড় দামি হয়ে যায়। আর মা বাবার দোয়া এমন ভাবে কবুল হয় যে আসমানে কোনো পর্দা থাকে না, দোয়া করলে সাথে সাথে কবুল হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। আজকে আসরের নামাজের আগে আজান দিব, তার কিছুক্ষণ আগে আমার এক মুসল্লি আইসা বলতাছে, হুজুর মা বাবার দোয়া যে কবুল হয় তার প্রমাণ আমি পাইলাম, কারেন্টের মতো দোয়া কবুল হয়। আমি বললাম কেন? দোয়া তো কবুল হয়, আল্লাহ নবী তো বলছে, আপনি কথা বলতেছেন। আমার ওই মুসল্লি বলতেছে, হুজুর আমার ছেলেটা চাকরি করে, ঢাকায় থাকে, আর দেখি সে কিছুদিন পর পরে খালি দাড়ি সেভ করে। আমি আজ কয়েকদিন যাবত মসজিদের মধ্যে নামাজ পড়া আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ তুমি আমার ছেলেটাকে দাড়ি রাখার তৌফিক দান করো। বলে সুবহানাল্লাহ। তখন বলতেছে, হুজুর আমার ছেলেটা এই যে ছুটিতে আসছে, ছুটিতে আসার পরে দেখি তার মুখের মধ্যে দাড়ি রাখছে। বলে সুবহানাল্লাহ। ওই ব্যক্তি বলতেছে, হুজুর দোয়া তো কবুল হয়েছে, সাথে সাথে আমি দোয়া করছি ছেলের জন্য, দাড়ি রাখার জন্য, আর আমার ছেলে ছুটিতে আসছে, বাড়িতে আসছে, মুখে থোতার মধ্যে দাড়ি নিয়ে। বলে সুবহানাল্লাহ। দেখার পরে আমার মনটা খুশিতে ভরে গেছে। তখন বলতেছে কারেন্টের টাকা দোয়া কবুল হয়। তো বাস্তব আমার মুসলিম আজকে বলতেছে আসর নামাজের আগে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো বুঝি না। আল্লাহ নবীর দরবারে এক সাহাবী আসার পরে ওই সাহাবীরা কান্না করতেছে। তখন লোকজনে বলতেছে, আপনি কেন কান্না করতেছেন? আপনার কি মা মারা গেছে এই জন্য কান্না করতেছেন? ওই সাহাবী বলে, না আমার মা মারা গেছে এই জন্য না, কিন্তু আজ থেকে আমার একটা জান্নাতের দরজা বন্ধ হয়ে গেল। বলে সুবহানাল্লাহ। এই জন্য কান্না করতেছি। আমার মা বাবা দুজন যখন ছিল, দুইটা জান্নাতের দরজা খোলা ছিল। আজকে আমার মা দুনিয়া থেকে চলে গেছে, আমার একটা জান্নাতের দরজা বন্ধ হয়ে গেল, এই জন্য কান্না করতেছি। বলে সুবহানাল্লাহ।